আপনি একটা জিনিস জানলে অবাক হবেন। ছোট্ট এই ডিভাইসটা অনেক বড় বড় কিলোওয়াট মোটরকে কন্ট্রোল করে। আজকে আমরা জানব কিভাবে এই ছোট্ট ডিভাইসটা অনেক বড় মোটরকে কন্ট্রোল করে এবং এর ভিতরে কি আছে, কি কি কম্পোনেন্টগুলো আছে এবং কিভাবে এটা কাজ করে, এই বিষয়ে আজকে জানবো। চলুন শুরু করি। এটা হচ্ছে সেই ম্যাগনেটিক কন্ডাক্টর A1 এবং A2। এটা হচ্ছে একটা কয়েল এবং এখানে 220 ভোল্ট 50 হার্জ, 220 ভোল্ট দেওয়া যাবে, একটা ফেজ একটা নিউট্রাল, এবং 50 হার্জের ফ্রিকোয়েন্সি হতে হবে। এটা তার কয়েল ভোল্টেজ। এখানে আমরা কয়েল কানেকশন করব। আর এখানে যে L1 L2 L3 এবং T1 T2 এরা পাওয়ার কানেকশন করব, যে একটা মোটরের বা একটা হিটারের। এবং এটা এই পাশে 13 14 এটা হচ্ছে আমার অক্সিলারি। তো আমরা আজকে দেখব যে এর ভিতরে আসলে কি থাকে। এটা ভেঙে প্রথমে আমরা এটা ভালো আছে এখানে একটু চেক দিয়ে নিই। এখানে আমি A1 এ কানেকশন করছি ফেজ, আর A2 এ কানেকশন করছি নিউট্রাল। সো এটা আমরা একটা পাওয়ার দিয়ে দেখব। ওকে, পাওয়ারটা দিলাম। এখন দেখেন ধরতেছে। এভাবে আসলে পাওয়ার দিলে অন অফ করলে এটা কানেকশন কাজ করে। এখন ভিতরে কি আছে সেটা আমরা খুলে দেখব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি ফেজ এবং নিউট্রালটা খুলে নিলাম, খোলা শেষ। এখন এ পাশে একটা দেখেন নাট আছে, স্ক্রু নাট, এটা খুলব। এ পাশে একটা স্ক্রু নাট আছে, এটাও খুলব। আসলে ভিতর সাইডটা দেখলে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে যে আসলে ম্যাগনেটিক কন্ডাক্টরটা কিভাবে কাজ করে। তাহলে এটা ছোট হোক বা যে সাইজেরই হোক, আপনার কাজ করতে বা এর কনসেপ্টটা ক্লিয়ার হতে সুবিধা হবে। তো খুলতেছি, একটু ধৈর্য ধরে থাকেন। ওকে, খোলা শেষ। আর এটা আমরা খুলে নেব। ওকে, ডান। আস্তে করে এই সেই কাঙ্ক্ষিত পার্ট। ওকে, ডান। এটা হচ্ছে স্প্রিং। আর যে A1 এবং A2 যেটা দেখলাম, এটা সেই কয়েল। এটা হচ্ছে আমার কয়েল। আর এটা হচ্ছে ফিক্স পার্ট, আয়রন। এটা হচ্ছে আয়রন, এর মতো, এটা কিচ্ছু নেই। এই একটা আয়রন। এটা হচ্ছে ইলেকট্রিক কয়েল A1 এবং A2, এখানে পাওয়ার দিতে হয়। এটা সেম, এটা আর এটা সেম, সেই 220 ভোল্ট এটাই। আর এখানে দেখেন এটা মুভিং পার্ট, এটা কিন্তু এভাবে মুভ করে। এর উপরে আমরা যখন চাপ দিয়ে ধরি নিচের দিক চলে যায়। যখন আমরা এখানে এনার্জাইড হয়, দুইটা কয়েলে যখন পাওয়ার দেওয়া হয়, এই জায়গায় দুইটা কয়েলে যখন পাওয়ার দেওয়া হয়, তখন এটা কিন্তু ভিতর দিকে টেনে ধরে ফিক্স মুভিং পার্টটা। আর প্রথমে আমরা এখানে একটা ফিক্স পার্টটা এখানে বসিয়ে দিই। ওকে, ফিক্স পার্টটা বসিয়ে দিলাম। তারপর আমরা দেব কয়েলটা, কয়েলও বসিয়ে দিলাম। কয়েলটাও বসিয়ে দিলাম। এখানে একটু আমাদের দেখা বাকি আছে, এখানে আসলে কি আছে। এইটা এখানে কিছু আমাদের যে কানেক্ট করি আমরা এই মাথাগুলো, এটাই আসলে মুভমেন্ট হয় বারে বারে স্প্রিংটার সাথে। স্প্রিংটা এখানে বসানো থাকে। এর ভিতরে আসলে এই পাতগুলো কীভাবে কানেক্ট হচ্ছে এটা দেখার জন্য প্রথমে আমার এই পার্টটা খোলা লাগবে। তো এটা আমি খুলে নিই। বের আসতেছে। ডান। এভাবে উপর পাটটা খুলে নিলাম। ডান। এখন দেখেন যে এইটা যখন লাগানো হয়, এতে প্রতিটা পাত এর সাথে অ্যাডজাস্ট হয়। যে এখানে যে পাতগুলো আছে এটা কিন্তু খোলা যায়। এটাই আপ ডাউনের কারণে স্প্রিং আছে ভিতরে, আপ ডাউনের কারণে সাথে বারবার কানেক্ট হয়। এইটা আর এটা কানেক্ট হয়, এটা কানেক্ট হয়, এটা কানেক্ট হয়। এইটা কিন্তু প্লাস্টিক, তার মাথার উপরে এই পাতগুলো আছে। এইটা একটার সাথে একটা কানেক্ট হয়। দেখেন এখন কিন্তু কানেক্ট হয়। যখন পাওয়ার ভোল্টেজ দেওয়া হয় তখন ভাবে যে কানেক্ট হয়ে যায়। এটার সাথে ওইটার সাথে প্রতিটা এভাবে। তো আশা করি বুঝেছেন বিষয়টা। তো এরকম ভিডিও পেতে
অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এই পাত দেখেন যে এখানে 2 পাত আছে, এটা 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 3টা 4টা। তো যখন আমাদের কানেক্ট হয় তখন এইভাবে এই পাত লেগে যায়, আর যখন ছেড়ে দেয় ভোল্ট থাকে পাওয়ার থাকে তখন এভাবে ওপেন থাকে, এভাবে টান দিলে এটা পাওয়ার পেলে ক্লোজ হয়ে যায়। তো এখন আমরা এটা আবার লাগিয়ে দেব। ওকে, কয়েল আগের মতো সাজিয়ে নিই, কয়েলটার ফিক্স পার্টের সাথে কয়েল দিলাম। ওকে, স্প্রিংটা দিব, এখানে দেওয়ার পরে এইটা দিব, এভাবে হবে। নাটগুলো লাগিয়ে দেব। লাগানো শেষ, এইটা কভারটা লাগিয়ে দেব। ওকে, শেষ। এখন আমরা আরেকবার পাওয়ার দিয়ে দেখব কি অবস্থা। এটা আর কিছুই নয়, যখন এখানে কয়েলে পাওয়ারটা যায় তখন এটা কানেক্ট হয়। আচ্ছা, ওকে, এভাবে আপনি আপনার ভিতরে যদি কোনো পাতগুলো অনেক সময় মরিচা পড়ে যায়, এটা খুলে পরিষ্কার করে দিতে পারবেন। ধন্যবাদ সবাইকে।